নমস্কার। স্পন্দন আর্ট একাডেমির 2024-এর এক্সিবিশন আজ উদ্বোধন হল। এখানে প্রায় 300টার মতো ছবি আছে। উদ্বোধন করলেন আমাদের স্কুলের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। আমরা এই এক্সিবিশনে গত বছর যারা পুরস্কার পেয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিলাম, আর লাস্ট যে পরীক্ষা হয়েছিল আমাদের ফাইনাল পরীক্ষা, তার সার্টিফিকেটও আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলাম। আসুন আমরা এক্সিবিশনটা ভালো করে দেখি, ফুটিয়ে দেখি। একেবারে ছোট ছোট বাচ্চাদের হাতে। নমস্কার। প্রতি বছরের ন্যায় এবছরও স্পন্দন আর্ট একাডেমি তাদের সকল শিক্ষার্থীদের আঁকা 300-র বেশি ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আসুন আমরা ঘুরে দেখি এই প্রদর্শনী। স্পন্দন আর্ট একাডেমির ছোট ছোট শিল্পীরা অতীব যত্নে তাদের কল্পনাকে রং তুলির ছোঁয়ায় আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। স্পন্দন আর্ট একাডেমি প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছে তাদের বার্ষিক চিত্র প্রদর্শন। এই প্রদর্শনীতে আপনাদের উপস্থিতি আমরা একান্ত কামনা করি। শুভ সন্ধ্যা। আমরা এখনই আমাদের যে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি উদ্বোধন করবেন আমাদের স্কুলের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। এরপর আমরা গত বছর যারা পুরস্কার করেছে আমরা একে একে সার্টিফিকেট দেওয়া শুরু করব। তাই এখনই আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। শুরু করছি আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়কে অনুরোধ করছি প্রদীপ জ্বালিয়ে তারপর সেটা কেটে আমাদের এই এক্সিবিশন উদ্বোধন করার জন্য। আপনারা সবাই সামনে এসে একটু দাঁড়ান।
বাকি যারা আছে ছোটরা সবাই চলে এসে একে একে ধরিয়ে দেন। ছোটরা যারা ছবিতে অংশগ্রহণ করেছে এক্সিবিশনে তাদেরকে বলছি বুঝলেন যাও যাও সবাই একটু করে ধরা একটা করে পরের জনকে ট্রান্সফার করো। ওইটা ধরো, ওটা ধরো, ওটা ধরো। একটা জ্বালিয়ে পরের বন্ধুকে দিয়ে দাও। দাও। ওই সাইডে সরে যাও। একটা জ্বালা। একে একে ধরিয়ে আস্তে আস্তে সরে যাও। সরে আসো। চলে যাও ওই দিক দিয়ে। পাশেরটা জ্বালিয়ে। আস্তে আস্তে বেশি করে দেখতে ছেড়ে দাও। রাজু 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 তারপরে কে নিচে জ্বালা, নিচে জ্বালা। তারপরে কে আয় 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 আয়। হয়ে গেলে সরিয়ে দিস। আস্তে আস্তে ধরিয়ে ফেলো। আজকে আর কি বাকি রয়েছে? তুই জানিস? দিদি ওর হাতে ধরে করে দাও। দেখো, ওর হাতে দে। ওকে দিয়ে দাও। ওই দাদাকে দাও। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। সবগুলো জানিয়ে দেন, আর কেউ নেই। তুই এবার সব কটা জ্বালিয়ে দেবো। হাতে তাপ লাগবে, এদিকে নিচে যাবে, নিচে যাবে। আর ওদিকে যেতে হবে না, তুই নিচে দিতে। থাক থাক ছিল এবং একটা হাততালি। সার্টিফিকেট দেবো, একটু দেরি হয়ে গেছে কিন্তু আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শুরু করছি। প্রত্যেকের নাম ধরে ডাকা হবে, তোমরা একে একে এসে যে যার পুরস্কার নিয়ে নেবে। আশা করছি আগামী বছরে সবাই আবার ভালো করে করবে, কেমন পুরস্কার পাবে। সেরা প্যাস্টেল রং জুনিয়র প্রথম মিস আরাধ্যা পাত্র। আরাধ্যা পাত্র আরাধ্যা পাত্র সবাই হাত তালি দেবেন প্লিজ। সেকেন্ড মাস্টার প্রীতম নস্কর। সেকেন্ড মাস্টার প্রীতম নস্কর অনুপস্থিত। সেরা প্যাস্টেল রং সিনিয়র ফার্স্ট মাস্টার শ্রেয়স কুন্ডু। মাস্টার শ্রেয়স কুন্ডু অ্যাবসেন্ট। সেকেন্ড মিস সুকন্যা নস্কর। মাস্টার উজান সান্যাল। উজান সান্যাল সেরা ক্রাফট মাস্টার সৃজন মন্ডল। সৃজন মন্ডল। সেরা জল রং সিনিয়র মিস ঈশা দত্ত। সেকেন্ড সম্প্রীতি বাছার। সেকেন্ড সম্প্রীতি বাছার
সেরা অয়েল কালার। ফার্স্ট অবন্তিকা ঘোষ। অবন্তিকা ঘোষ। সেকেন্ড কৌশিক মন্ডল। সেরা পেন্সিল রং শিবাশিস চৌধুরী। স্কেচ ধন্যবাদ। আমরা এবারে সার্টিফিকেট গুলো দেবো একে একে। আমরা সার্টিফিকেট রেখেছি, একটু অপেক্ষা করতে হবে। সার্টিফিকেট গুলো সাজিয়ে নিয়ে সার্টিফিকেট দেওয়া শুরু করবো। আমাদের জুনিয়র প্যাস্টেল কালারের যে প্রাইজ পেয়েছি আরাধ্যা পাত্র। আরাধ্যা পাত্রকে বলছি প্রাইজ পেয়ে ওর কেমন লাগছে? প্রাইজ পেয়ে ভালো লাগছে। আচ্ছা, এই প্রাইজটা কি তুমি আশা করেছিলে? বাহ, গুড। এরকম আত্মবিশ্বাস নিয়ে ছবি আঁকলে ছবি সার্থক হয়। আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আরাধ্যা যে প্রাইজটা পেয়েছে, ও খুব ভালো ড্রয়িং করে, এবং প্রাইজ পাবে এতজনের মধ্যে থেকে ওকে ফার্স্ট বেছে নেওয়া হলো, এটা আমার সত্যি খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে যিনি আছেন, হ্যাঁ ক্লিয়ার, কি নাম? সুকন্যা নস্কর, যে প্রাইজ পেয়েছে, প্রাইজ পেয়ে কেমন লাগছে? শুধু ভালো লাগছে? শুধু ভালো লাগছে? আশা করিনি মানে প্রাইসটা পাবো এখন। ঠিক আছে, আরো ভালো করে আনতে হবে। আপনি বলুন আপনার কেমন লাগছে? আপনার মেয়ে প্রাইজ পেয়েছে। হ্যাঁ, আমি তো আশা করিনি যে এরকম প্রাইজ পাবে, তো প্রাইজটা পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। সৃজন মন্ডল। সৃজন মন্ডলের গার্জিয়ান বলছে আপনার একটু ভেতরে আসুন। আপনি আসুন। সৃজন মন্ডল প্রাইজ পেয়েছে ক্রাফটের। তো ক্রাফট করতেও ভালো লাগে, তো ক্রাফটে প্রাইজ পেয়েছে। প্রাইজ পেয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে শুধু? কতদিন ধরে করছো ক্রাফট? 2022। 22, 2 বছর। কি করেছিল ক্রাফটে? যেটা প্রাইজ পেলে তাতে কি বানিয়েছিলে? কালী ঠাকুর। গত বছর কালী ঠাকুর বানিয়েছিলে, আর এবছরও কালী ঠাকুর? এবছর কৃষ্ণ ঠাকুর। আচ্ছা, ও গত বছর কালী ঠাকুর বানিয়ে প্রাইজ পেয়েছে, এবছর কৃষ্ণ বানিয়েছে। আচ্ছা, আপনারা বলুন কেমন লাগছে? আমার হ্যাঁ, ও ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসে, ও করেও। প্রাইজ পাবে তা আশা করিনি, পেয়ে খুব ভালো লাগছে। এই কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা,
ঠিক আছে, শান্তনু দ্বারা একটু পরে দেওয়া হবে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ছবি একটু পরে দেবেন, আমরা এইটা সেরে নিই, তারপরে একটু দাঁড়ান, অপেক্ষা করুন। এরপর যে প্রাইজ পেয়েছে তাকে ডাকছে, চলে গার্জিয়ান কোথায়, বাবাকে ডাক। জলরং সিনিয়রে প্রাইজ পেয়েছে, তো নাম্বার কেমন লাগছে? আমার নাম ঈশা দত্ত অ্যান্ড আমার খুবই ভালো লাগছে। আর আমি আমার স্যারকে থ্যাঙ্কস জানাতে চাই, আমার ম্যামকে আমাকে গাইড করেছে। থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এখানে শিখছে ও প্রায় 5-6 বছর শিখছে, খুবই ভালোভাবে এখানে গাইড দেওয়া হয়। তো আমাকে এই এতে সিলেক্ট করার জন্য ধন্যবাদ করি, আরও উত্তর আরও সুবিধি কামনা করি, আপনাদের সাথে আশীর্বাদ করি, আরও উন্নত অসংখ্য ধন্যবাদ। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। আলোর উৎসব দীপাবলি, সমস্ত অশুভ অকল্যাণের প্রতীক। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় চারিদিক আলোকিত করে তোলা হয় এই উৎসবে। আলোতে আলোতে ঢাকা আজ সমস্ত শহরতলি, আলো দিয়ে অন্ধকার দূর করে পালিত হচ্ছে শুভ দীপাবলি। আর দীপাবলির এই শুভ লগ্নে স্পন্দন আর্ট একাডেমি আয়োজন করেছে তাদের বার্ষিক চিত্র প্রদর্শনী বা অ্যানুয়াল আর্ট এক্সিবিশন 2024। এই প্রদর্শনীটির শুভ সূচনা হয় 31শে অক্টোবর সন্ধ্যা 6টায়। প্রদর্শনী চলে 31শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন স্পন্দন আর্ট একাডেমির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়।
রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি। মৎস্য ভুলে মাছ রাঙা তার নীল রংটি ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আঁকায়। গর্ত থেকে ইঁদুর, সেটাও পিট পিটে চোখ দেখছে যে, রং তুলিরা বিজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। ওই যে মাঠে চাঁদের দুধে স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতে আমার ছড়া লেখার শুরু। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, অ লিখছে আ লিখছে 10 জোনাকি বকুল গাছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। তুলির টানে কি যে আঁকি, মাছ হয়ে যায় সাপ। গেলাস আঁকতে গিয়ে দেখি একটা ভাং আঁকা, তবু আমি হাল ছাড়ি নে। যখন সুযোগ পাই একটা কিছু এঁকে ফেলি, মন যেটা চায় তাই। আঁকার খাতা কোথায় রাখি তা জানে না কেউ, কেমন আঁকি দেখলে পরে উঠবে হাসির ঢেউ। আঁকার থেকে লেখা সহজ, 2 ও 4 মিল, 1 এবং 3 যেমন তেমন, হাসির চোটে খিল। নমুনা দিই একটা তবে, হাট্টি মাটিম টিম। ও যদি আজ ডিম না পারে, রাঁধবো ঘোড়ার ডিম।
কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত পড়ে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিঙ্গ দেয়াল দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, দিলুটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আঁটকে ওঠা কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে। যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস হে হপ্তা, তবা নাক খপ্তা।
রবি ঠাকুরের হাসি রাশি। নাম রেখেছে বাবলা রানী, এক রত্তি মেয়ে। হাসি খুশি চাঁদের আলো মুক্তি আছে খেয়ে। ফুটফুটে তার দাঁত কখানি, পুটপুটে তার ঠোঁট। মুখের মধ্যে কথাগুলি সব উলট পালট। কচি কচি হাত দুখানি, কচি কচি মুঠি। মুখ নেড়ে কেউ কথা কইলে হেসে কোটি কোটি। তাই 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 তালি দিয়ে দুলে দুলে নড়ে। চুলগুলি সব কালো কালো মুখে এসে পড়ে। চলি চলি পা পা টলি টলি যায়। গরবিনী হেসে হেসে আড়ে আড়ে চায়। হাতটি তুলে চুড়ি ডুবাছি, দেখায় যাকে তাকে। হাসির সঙ্গে নেচে নেচে নোলক দোলে নাকে। রাঙা দুটি ঠোঁটের কাছে মুক্ত আছে ফলে। মায়ের চুমোখানি যেন মুক্ত হয়ে দোলে। আকাশেতে চাঁদ দেখেছে, দুহাত তুলে তাই। মায়ের কোলে দুলে দুলে ডাকে আয় আয়। চাঁদের আঁখি জুড়িয়ে গেল তার মুখেতেছে। চাঁদ ভাবে কোত্থেকে এলো চাঁদের মতো মেয়ে। কচি প্রাণের হাসিখানি চাঁদের পানে ছোটে। চাঁদের মুখের হাসি আরো বেশি ফুটে ওঠে। এমন সাধের ডাক শুনে চাঁদ কেমন করে আছে। তারাগুলি ফেলে বুঝি নেমে আসে কাছে। সুধা মুখের হাসিখানি চুরি করে নিয়ে রাতারাতি পালিয়ে যাবে মেঘের আড়াল দিয়ে। আমরা তারে রাখবো ধরে রানীর পাশেতে।
হাসি রাশি বাঁধা রবে হাসি রাশিতে। রবি ঠাকুরের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দু হাত তুলি নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরে তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছেই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সিথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কিবা তোর।
ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চল, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্র জলে ভাসি, কপালে কুড়িয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করো সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো।